এখন এসেছি ছাদে, আর ছাদে এসে রিজনিং করছি। আনার শরীরের অবস্থা একদমই খারাপ। সারা রাত বাচ্চাটা আমার ঘুমোতে পারে না, পুরো শরীর জ্বর, সর্দি, ওর লিভারের প্রবলেম আছে, একটু হজমের প্রবলেম, তারপর কনস্টিপেশন আছে, মানে সবগুলো ওষুধ দিয়েছেন ডক্টর। আর কিছু করার নেই, আমাকে পড়াশোনা চালিয়ে যেতেই হবে, সেটা ওর ভালোর জন্যই হোক আর আমার ভালোর জন্যই হোক। আর অ্যাকচুয়ালি ওয়েদারটাও এখন এরকম, আর তাছাড়া আমরা নতুন যে বাড়িতে শিফট করেছি এখানে নিচে প্রচণ্ড ঠান্ডা। তো আর তো শীত বেশি দিন নেই, কয়েকদিন পর হয়তো আরাম হবে। আর যেহেতু আমার ঠান্ডাতেও অ্যালার্জি রয়েছে, তো এসে থেকে হয়তো এরকম দিন নেই যে আমি সুস্থ ছিলাম। কম বেশি, কখনো হয়তো কম, কখনো বেশি, সর্দি কাশি আমার লেগেই আছে। কিন্তু আমি আমারটাতে সেভাবে পাত্তা দিই না। বাচ্চার কিছু হলে আমার মাথা খারাপ হয়ে যায়। আর তার মধ্যে ও এতটা অসুস্থ, শুধু সর্দি কাশি না, জ্বর, সাথে এতগুলো অসুখ। টানা 3 রাত ও ঘুমোয়নি সেভাবে। রাতের বেলা প্রচণ্ড জ্বর বেড়ে যাচ্ছে আর সর্দিও। আর ও না ঘুমোলে আমার ঘুম তো হবেই না। একবার জল গরম করে ছাদে এনে ওকে স্নান করাবো, কারণ মাঝখানে 2 দিন আমি গ্যাপ দিয়েছিলাম এত জ্বরের কারণে। তো সর্দির মধ্যে যেহেতু কখনো কখনো নাকটা বন্ধ হয়ে থাকছে, মাথায় জল ঢালাটাও জরুরি। আর ছাদে এসেছে তো ওর গাড়িটাও নিয়ে এসেছি, কিন্তু চালাচ্ছে না ও, এখানেও বসছে না, ও আমার কোলেই শুয়ে শুয়ে থাকছে। ওকে আর একবার ডক্টরের কাছে আজকে নিয়ে যাব। মামা, তোমার শরীর অসুস্থ? ওকে কোলে করে নিয়ে চেষ্টা করছি পড়াশোনা করার, কারণ কয়েকদিন পড়াশোনা হলো না আমার। এদিকে কিমা কিমা, ও বাবা, পাখি তো, সত্যি তো। এটা ছিল প্রথম প্রেসক্রিপশনটা, যেদিন ফার্স্ট দেখিয়েছিলাম। আজকে আবার ডক্টরকে দেখিয়ে ডক্টর আবার কিছু মেডিসিন লিখেছেন। এই যে আমার মাটা সারাদিন পর কিচ্ছু খাচ্ছে না, এতক্ষণ পর একটু শুকনো মুড়ি, তাও আবার। আর সর্দি ঝেড়ে ঝেড়ে, ঠোঁটটা দেখাও তো মা, কোথায় কেটে গেছে। নাক দিয়ে আজকে রক্ত পড়ছিল মা, তোমার নাক দিয়ে রক্ত পড়ছিল। ব্যথা করছে মা, ব্যথা করছে ঠোঁটটা, কোথায় কোথায় ব্যথা করছে মা, দেখাও তো মা। ওর মাঝেই চেষ্টা করছি আমি পড়ার, কিন্তু হচ্ছে না, ওর ওষুধে ভর্তি গোটা ঘর। আসলে ও খাবারটা যেহেতু খাচ্ছে না, এই জন্যই আমার মাথাটা প্রচুর খারাপ হয়ে থাকছে। কি করব কিছুই বুঝতে পারছি না। তার মাঝে ও একটা কথা বারবার বলছে, সেটা আবার আমি রেকর্ড করে শোনানোর চেষ্টা করছি। কি বলছো সোনা? কি বললে? বলো, আবার বলো। কি বলো? না মাম্মা, আমি কখনো যাব না। হ্যাঁ মাম্মা, আমি যেখানেই যাব সেখানেই তোমাকে নিয়ে যাব। শোনো আমার, ঠিক আছে, তুমি খাও মাম্মা, তুমি কোনো চিন্তা করো না, আমি যেখানে যাব সেখানেই তোমাকে নিয়ে যাব। আমি কোনোদিন তোমাকে ছেড়ে কোথাও গেছি? না। ঠিক আছে, আর যাবো না কোনোদিন। তুমিও আমার সোনা মাম্মা। আচ্ছা ঠিক আছে। আর সত্যি বলতে জীবনে শুধু ওই 2-1টা এক্সাম দেওয়া ছাড়া ওকে আমি বাজারে গেলে যেখানেই যাই ওকে আমি সঙ্গে নিয়েই যাই। তো আজকে আমার পড়াশোনা শুধু রিজনিংয়ে পড়েছি, ক্লাসটা পুরোটাই কমপ্লিট হয়েছিল। আর আজকে আমি করেছিলাম ক্লক। তো আর একটা জিনিস ভুল করেছিলাম, আমি একটু টাফ চ্যাপ্টার দিয়ে স্টার্ট করেছি। এরকম সিচুয়েশানে সোজা কিছু জিনিস পড়া উচিত ছিল, কিন্তু যেহেতু এই রিজনিংয়ের একটা ক্লাস এখানে বাকি ছিল, অন্যান্য সাবজেক্টের আরও অনেকগুলো করেই আছে, তো আমার অনেকগুলো ক্লাস জমে গিয়েছে যেহেতু, তো আমি ভাবলাম এই ক্লাসটা কমপ্লিট করলে অন্তত রিজনিংটা কমপ্লিট হয়ে যাবে। আর 15-20 মিনিটের মতো ক্লাস বাকি ছিল। তো আজকে এই অবধি পড়া হয়েছে আমার। ভালো থাকবেন সবাই, গুড নাইট, দোয়া করবেন আমার মেয়ের জন্য। কথা হবে পরের ভিডিওতে।